আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে লিভারের ম্যালিগন্যান্ট নিউপ্লাজম। তো তার মধ্যে মেইনলি আছে এই দুইটা, হেপাটোব্লাস্টোমা আর একটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। তো হেপাটোব্লাস্টোমা হচ্ছে বাচ্চাদের নিউপ্লাসিয়া বোঝা যাচ্ছে। এটা হচ্ছে 3 বছরের বাচ্চাদের ইউজুয়ালি হয়, মানে লেস দ্যান ইকুয়াল 3 ইয়ার্সেই হয়। তো এটা হচ্ছে মোস্ট কমন টিউমার অফ আর্লি চাইল্ডহুড। এটা প্যাথোজেনেসিস মেইনলি হচ্ছে এই WNT প্যাথওয়ের ওভার অ্যাক্টিভেশন, যার কারণে হচ্ছে বিটা ক্যাটিনিনের ওভার প্রোডাকশন হয় এবং WNT পাথওয়ের যে টার্গেট জিনগুলো আছে সেগুলির উপর আর কি বেশি বেশি কাজ করা পড়ে, যেরকম হচ্ছে গ্লুটাথিয়ন সিনথেটেজ। এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড দুইটা সিনড্রোম হচ্ছে বেকউইথ উইডম্যান সিনড্রোম, আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস। তো বেকউইথ উইডম্যান সিনড্রোমে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 11-এর অ্যাবনর্মালিটি দেখা যায়। সেক্ষেত্রে হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2 হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, আর হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটর P57 এই জিনিসটার হচ্ছে ইনহিবিটেড হয়ে যায়। এটা হচ্ছে যেহেতু সিডিকের ইনহিবিটর, এটা হচ্ছে একটা টিউমার সাপ্রেসর জিন বোঝা যাচ্ছে। এটার ইনহিবিশন মানে টিউমারটা ফ্যাসিলিটেটেড হয়। সিমিলারলি যে ফ্যাব, যেটা ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস, এই ক্ষেত্রে হচ্ছে এপিসি জিনটা হয়, এটাও একটা টিউমার সাপ্রেসর জিন। এটাও হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, যার কারণে এটাও সমস্যা করতে পারে। তো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হেপাটোব্লাস্টোমা দেখা যায়। হিস্টোলজিক্যালি আমরা দুইটা ফিচার পাই, একটা হচ্ছে এপিথেলিয়াল আর একটা হচ্ছে এপিথেলিয়াল মেজেনকাইমালের মিক্স। এপিথেলিয়াল সেলে আমরা পাই হচ্ছে স্মল পলিগোনাল ফিটাল সেল, মানে একদম ফিটাল হেপাটোসাইট পাওয়া যায় এবং পলিগোনাল শেপের থাকে। আরেকটা ভ্যারিয়েন্ট থাকতে পারে হচ্ছে এমব্রায়োনাল সেল, যেটা হচ্ছে আরও আদি যুগের। সেক্ষেত্রে হচ্ছে এই সেলগুলি ট্র্যাবিকুলি, অ্যাসিনাই, টিউবিউল, প্যাপিলারি বিভিন্ন টাইপের স্ট্রাকচার ফর্ম করে। আর যেটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি, এপিথেলিয়াল ফিচারগুলির পাশাপাশি তাদের হচ্ছে প্রিমিটিভ মেজেনকাইম থাকে। মেজেনকাইম আমরা জানি যে আমাদের মেজোডার্মাল যে প্রিকারসারটা আর কি। এছাড়া হচ্ছে অস্টিয়েড, মানে হচ্ছে প্রিমিটিভ আমাদের হচ্ছে বোন বা বোন লাইক স্ট্রাকচার, কার্টিলেজ, স্ট্রাইটেড মাসেল, এগুলিও পাওয়া যেতে পারে, যেগুলি হচ্ছে মেজেনকাইমের ডেরিভেটিভ। তো আমরা যদি একটা ছবি দেখি, এটা হচ্ছে একটা, এখানে আমরা হচ্ছে এরকম প্রিমিটিভ এপিথেলিয়াল সেলগুলি দেখতে পাচ্ছি, এরকম ক্লাস্টার আকারে পলিগোনাল শেপ তারা। তারপর হচ্ছে বড় বড় নিউক্লিয়াস আছে, স্টেম সেল টাইপের তাদের কিছু ফিচার আছে। তাছাড়া হচ্ছে এর মাঝখানে যে স্ট্রোমাও দেখতে পাচ্ছি যে অনেক বেশি এখানে ফাইব্রোব্লাস্ট আছে, মেজেনকাইমাল কিছু ফিচার আছে এই টিস্যুগুলার, সেলগুলার। তাছাড়া হচ্ছে অ্যাবনর্মাল আর কি এটা জিনিসটা বোঝা যাচ্ছে, এবং ক্লাস্টার আকারে এরকম রাউন্ড শেপড এগুলো আছে, হেপাটোসাইটগুলি আছে। এবং এই অ্যারেঞ্জমেন্টটাকে বলে শিট লাইক অ্যারেঞ্জমেন্ট। এটা একটা জানার মতো জিনিস। তো মোটামুটি এই হচ্ছে হেপাটোব্লাস্টোমা নিয়ে হিস্টোলজি নিয়ে। ক্লিনিক্যালি আমরা হেপাটোমেগালি পেতে পারি ইন আদারওয়াইজ অ্যাসিমটোমেটিক পেশেন্ট। জন্ডিস, প্রুরাইটাস দেখা যাবে, এবং লিভার ডিসফাংশনের ফিচারগুলো পাওয়া যাবে ইন বায়োকেমিক্যাল যে টেস্টগুলোতে। 20% কেসেসে হচ্ছে লাং মেটাস্টেসিস দেখা যাবে। ডায়াগনোসিসের মধ্যে সেই ফিচারগুলো পাওয়া যাবে, কারণ মেনলি তো অ্যাসিমটোমেটিক, এর জন্য ধরা পড়তে অনেক লেট হয়ে যায়। ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি অ্যান্ড কেমোথেরাপি। এবার আমরা আসি হেপাটোসেলুলার কার্সিনোমায়। হেপাটোসেলুলার কার্সিনোমার 85% কেস হচ্ছে এশিয়া এবং সাহারান আফ্রিকায় হয়ে থাকে, এবং এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য মেনলি হয়ে থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আজকাল HCV ভাইরাসের প্রিভ্যালেন্স বেড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে মেটাবলিক সিনড্রোম অনেক বেশি দেখা যাচ্ছে। এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমার কেসেসগুলোও অনেক র্যাপিডলি বাড়তেছে। এইজ হচ্ছে মেনলি 20 to 40 year old মেলদের ক্ষেত্রে দেখা যায়, এবং মেল প্রিডোমিনেন্স হচ্ছে 8:1, মানে 9 জনের হলে 8 জনই হচ্ছে মেল হয়। প্যাথোজেনেসিসের ক্ষেত্রে হচ্ছে 75 to 80% HCC হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সিরোটিক ক্রনিক লিভার ডিজিজ। তো এছাড়া কজ যদি আমরা হিসাব করি, ভাইরাল কজ হতে পারে, যেরকম বি ভাইরাস, সি ভাইরাস। দেন হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, অ্যালকোহলিক লিভার ডিজিজ, alpha-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, হেরিডিটারি হেমাক্রোমাটোসিস, এগুলির জন্য হয়। আর এই অ্যালকোহলিক লিভার ডিজিজের সঙ্গে মিল রেখে আমরা মনে রাখতে পারি যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজেও হতে পারে। এবং এটার ইন্টারেস্টিং একটা ফিচার হচ্ছে যে নন সিরোটিক CLDতেও এটা বেশ কিছু কেস পাওয়া গেছে। এছাড়া ভেরি ভেরি হাই ইয়েল্ড একটা কজ হচ্ছে, রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যাফলাটক্সিন হচ্ছে অ্যাসপারজিলাস নামের একটা ফাঙ্গাস থেকে আমরা পাই। এছাড়া আদার লেস কমন ডিজিজের মধ্যে উইলসন্স ডিজিজ, দেন ক্রনিক বিলিয়ারি ডিজিজ যেরকম PBC, এই সব ক্ষেত্রেও আমরা পেতে পারি। মিউটেশনের মধ্যে হচ্ছে যেটা আগেই আমরা জানি যে বিটা ক্যাটিনিন টাইপের যে হেপাটোএডিনোমা আর কি,
মানে বিনাইন যে হেপাটিক টিউমারটা, সেইটা আমরা জানতাম যে এইচসিসির জন্য সবচেয়ে বেশি সেটা আর কি রিস্কি। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই রিস্ক ফ্যাক্টরের জন্য বিটা ক্যাটেনিন জিনের অ্যাক্টিভেশন পেতে পারি, দেন হচ্ছে টেলোমেরেজ ট্রান্সক্রিপ্টেজ জিনের প্রোমোটারের অ্যাক্টিভেশন দেখতে পারি, দেন হচ্ছে P53 জিনের যে মানে P53 যে প্রোটিনটার জন্য জিন TP53 জিন, এইটার হচ্ছে ইনঅ্যাক্টিভেশন, এটা একটা টিউমার সাপ্রেসর জিন। তো এইটার ইনঅ্যাক্টিভেশন মানে টিউমার প্রলিফারেশনটা ফ্যাসিলিটেড। এছাড়া ফিউশন জিন যেখানে হচ্ছে একটা PKA প্রোটিন কাইনেজ এর অ্যাক্টিভিটির অ্যাবনর্মালিটি দেখা যেতে পারে এবং CAMPর আপরেগুলেশন হতে পারে। তো এইসব মিউটেশনের জন্য হচ্ছে আমরা মেনলি হেপাটোসেলুলার কার্সিনোমা দেখতে পাই। তো হিস্টোলজিক্যালি আমরা দুইটা প্রি ক্যান্সারাস সেল টাইপ দেখি, একটা হচ্ছে লার্জ সেল আর একটা হচ্ছে স্মল সেল। এই দুইটা চেঞ্জ হচ্ছে আমরা একটু আগে দেখে নেই, ছবিতে আগে ডিফারেন্সটা দেখে নেই। আমরা যদি দুইটা ছবি দেখি, একটা উপরেরটা হচ্ছে লার্জ সেল আর নিচেরটা হচ্ছে স্মল সেল টাইপের আর কি চেঞ্জ। তো লার্জ সেল চেঞ্জে আমরা হচ্ছে নর্মাল হেপাটোসাইটের চেয়ে বড়ো সেল পাবো। যদি এইটাকে আমরা আদর্শ ধরি, এই একটা ধরি আর এই একটা ধরি, আর এইটাকে হচ্ছে নর্মাল, মোটামুটি মোরাললেস নর্মাল আছে। তো আমরা যে ডিফারেন্সগুলি দেখতে পাচ্ছি, নাম্বার 1 হচ্ছে ওরা সাইজে বড় হয়ে যাচ্ছে ক্লিয়ারলি। নাম্বার 2 চেঞ্জ, এখানে সব সে এভিডেন্ট না, এইটার যদি কথা চিন্তা করি, নিউক্লিয়াসগুলি কিন্তু অ্যাটিপিক্যাল হয়ে যাচ্ছে, অ্যাটিপিয়া দেখা দিচ্ছে, নিউক্লিয়ার অ্যাটিপিয়া। এছাড়া মাল্টিপল নিউক্লিয়াস দেখা যাচ্ছে, যে এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস। তাছাড়া আমরা আরেকটা ইন্টারেস্টিং ফিচার দেখতে পাই যে এইটার নিউক্লিয়াস ইজ টু সাইটোপ্লাজম যে রেশিওটা, এটা কিন্তু মোটামুটি আনচেঞ্জড। সো এইখানে কোনো চেঞ্জ দেখা যাবে না। কিন্তু স্মল সেল ভ্যারাইটির কথা যদি চিন্তা করি, এইটাকে আমরা নর্মাল হেপাটোসাইট হিসেবে ডেজিগনেট করতে পারি এই এরিয়াটা, আর এই বাকিটা হচ্ছে অ্যাবনর্মাল। তো নর্মাল যেগুলি আছে, এখানে যদি একটা নর্মাল সেল চিন্তা করি, এটার চেয়ে কিন্তু সাইজে ছোটো হয়ে যাচ্ছে, এই ছোটো একটা হেপাটোসাইট। তো এই হেপাটোসাইটের হচ্ছে যেহেতু সাইটোপ্লাজম কম্পারেটিভলি ছোটো হচ্ছে নিউক্লিয়াসের চেয়ে, আর মানে আদারওয়াইজ নিউক্লিয়ার সাইজটা আনচেঞ্জ, এই জন্য নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিওটা ইনক্রিজ হচ্ছে ওভারঅল। এছাড়া হচ্ছে এখানে নিউক্লিয়ার দেখা দিতে পারে, অ্যাটিপিয়া দেখা দিতে পারে, প্লিওমরফিজম দেখা দিতে পারে। তাছাড়া হচ্ছে নিউক্লিয়াসের যদি আমরা কালারটা দেখি, কিন্তু ডার্ক কালার। সো নিউক্লিয়াসে মাইল্ড হাইপার ক্রোমেশিয়া ডেভেলপ করছে বলা হয়, এটা একটা ইন্টারেস্টিং চেঞ্জ। এই তো মোটামুটি এই জিনিসটাই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্মল সেল কার্সিনোমায়, যে এইখানে হচ্ছে নোডিউল উইদিন নোডিউল অ্যাপিয়ারেন্স দেখা যায়, কিছু কিছু ডিসপ্লেশিয়াও থাকে। এটা যদি একটা লিভার হয়, এখানে কিছু এরিয়া হচ্ছে ডিসপ্লাস্টিক, কিছু এরিয়া হেপাটোসেলুলার কার্সিনোমা আর কি ডেভেলপ করে ফেলছে। তো ডিসপ্লেশিয়ার মধ্যে HCC ডেভেলপ করে বলতে নোডিউল উইদিন নোডিউল, যে এরকম একটা নোডিউল, সেখানে আবার বেশি প্রলিফারেশন। তো এই অ্যাপিয়ারেন্সটা ইউজুয়ালি দেখা যায় স্মল সেল কার্সিনোমায়। তো টেক্সটে ফিরে আমরা এখন ওই কথাগুলি দেখি যে লার্জ সেলে আমরা হচ্ছে লার্জার হেপাটোসাইট পাবো এবং লার্জ মাল্টিপল প্লিওমরফিক নিউক্লিয়াস থাকবে, এবং যেহেতু নিউক্লিয়াসও প্রপোর্শনেটলি লার্জ হচ্ছে, নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও আনচেঞ্জ থাকবে। স্মল সেল ভ্যারাইটিতে হেপাটোসাইট ছোট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস সেই অনুপাতে ছোটো না হওয়ার কারণে নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিওটা বেড়ে যাচ্ছে। এখানে মাইল্ড নিউক্লিয়ার হাইপারক্রোমেশিয়া ডেভেলপ করবে এবং প্লিওমরফিজমও ডেভেলপ করতে পারে। ডিসপ্লাস্টিক নোডিউল থাকে ওদের, এজন্য হচ্ছে সেই নোডিউলের মধ্যে হেপাটোসেল কার্সিনোমা দেখা যায়, এজন্য নোডিউল উইদিন নোডিউল অ্যাপিয়ারেন্স, HCC ইন এরিয়াস অফ ডিসপ্লেশিয়ার জন্য। এছাড়া হচ্ছে সিঙ্গেল আর মেনি ডিসক্রিট মাস এগুলি ফর্ম করতে পারে। যদি বিলিয়ারি স্টেইন থাকে সেক্ষেত্রে গ্রিন কালারের হবে, যদি স্টিয়াটোটিস মানে যেটা ফ্যাটি চেঞ্জ সেটা থাকলে হচ্ছে ইয়েলো ডিসকালারেশন হতে পারে। টিউমারের সাইজ 2 সেন্টিমিটার বড় হলে হচ্ছে ইনভেশন মেটাস্টেসিসের চান্সটা বেড়ে যায়। সাইটোলজিক্যালি আমরা ট্র্যাবিকুলে দেখতে পারি সিউডো গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, মানে ট্রু গ্ল্যান্ড না, গ্ল্যান্ডের মানে এপিথেলিয়াল চেঞ্জটা আর কি গ্ল্যান্ডের মতো আর কি, এজন্য। আর এছাড়া আরেকটা ভ্যারাইটি অফ চেঞ্জ হতে পারে স্মল সেল লার্জ সেল ছাড়া, সেটা হচ্ছে ফাইব্রোল্যামিলার ভ্যারাইটি। তো এই ভ্যারিয়েন্টে আমরা হচ্ছে প্রচুর কোলাজেন দেখব, ভেসিকুলার নিউক্লিয়াই উইথ প্রমিনেন্ট নিউক্লিওলাস দেখা যাবে। তাছাড়া হচ্ছে লার্জ পলিগোনাল সেলস আর গ্র্যানুলার সাইটোপ্লাজম দেখা যাবে। তো আমরা যদি এখানে ছবিটা দেখি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কোলাজেন বান্ডেলগুলি দেখা যাচ্ছে, এছাড়া হচ্ছে লার্জ সেল দেখা যাচ্ছে। নিউক্লিয়াস অতটা বোঝা যাচ্ছে না, বাট এখানে আর কি মেইনলি থাকবে ভেসিকুলার নিউক্লিয়াস থাকবে এবং হচ্ছে প্রমিনেন্ট নিউক্লিওলাস থাকবে। তো মোটামুটি হচ্ছে এই চেঞ্জ আমাদের যা জানা লাগে। এরপরে আমরা ক্লিনিক্যাল ফিচারে চলে আসি। ক্লিনিক্যাল ফিচারে আমরা পাবো মেনলি নন স্পেসিফিক সাইন্স অ্যান্ড সিমটম, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ওয়েট লস থাকবে, ফ্যাটিক থাকবে, ডেফিনেটলি হেপাটোমেগালি থাকতে পারে এবং
ক্রনিক লিভার ডিজিজের যে নর্মাল ফিচার এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লাস মাইনাস। ডায়াগনোসিসের জন্য আমরা সেরাম অ্যালফা ফেটোপ্রোটিন ইউজ করতে পারি, ইমেজিংয়ের মধ্যে আল্ট্রাসোনোগ্রাম এবং সিটি স্ক্যান, এমআরআই এগুলি করতে পারি। তো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে টিউমারের হাই ভাস্কুলারিটির জন্য আর্টেরিয়াল ফেজে মানে যে আমরা যে কন্ট্রাস্ট দেবো সেই আর্টেরিয়াল ফেজে এটা র্যাপিড আপটেক হবে এবং ভেনাস ফেজে হচ্ছে মানে র্যাপিড আর কি ওয়াশ আউট হবে। তো এই জিনিসটা অনেকটা মানে ডায়াগনস্টিক অফ টিউমার বলা যেতে পারে, ম্যালিগনেন্ট টিউমার। এছাড়া আমাদের ট্রিটমেন্ট হিসেবে আমরা সার্জিক্যাল রিসেকশন করি, যদি সেটা পসিবল না হয় ট্রান্সপ্ল্যান্টেশন করি, সেটাও যদি পসিবল না হয় সেক্ষেত্রে ইমেজ গাইডেড টিউমার অ্যাবলেশন মানে টিউমারটা ইমেজিং করে আমরা বের করি এবং সেইখানে হচ্ছে আমরা অ্যালকোহল আর রেডিও অ্যাক্টিভ ওয়েভ দিয়ে ওইটাকে আর কি রিগ্রেস করে ফেলি। তো আমাদের ম্যালিগনেন্ট টিউমার নিয়ে এইটুকুই আলোচনা।